ফাইনালি চলে আসলাম মামিদের বাসায়। এখন হচ্ছে একটা খুবই সুন্দর একটা প্লেসে যাব। এই যে সন্ধ্যা প্রায় হয়ে যাবে একটু পরেই, তো এই প্লেসটা আমরা এখনই দেখাবো। দেখি মানে বাসায় সবার কারোর সাথে দেখা না করে এখানে চলে আসছি আমরা। এই যে সরিষা বাগান, পুরো হলুদ আর হলুদ, পুরা মাঠ জুড়ে শুধু সরিষা। ছোট না, আর একটু বড় হইলে সেই লাগবে ছবি তুলতে এখানে বসে টসে। এই সাইড দিয়ে দূরে একটা রাস্তা, এই যে গোধূলি সন্ধ্যা, সূর্যটা ডুবতেছে, আশেপাশে মাঠে অনেক গরু ছাগল, আর ঠিক এখানটাতে এই যে পুরা মাঠ জুড়ে এখন সরিষা। এই যে সরিষা বাগান দিয়ে আসতেছে হাঁটতে হাঁটতে। আরেকটু বড় হলে অসাধারণ লাগবে। হ্যাঁ এখনো একটু ছোট সরিষা ফুল, ছোট এখন, আর একটু এই পর্যন্ত যখন হবে তখন মানে সত্যি অনেক ভালো লাগবে। আর এই সাইডটা একটু ঘন, তাই আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসছি দেখার জন্য। এই যে এই সাইডের গুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। এদিক দিয়ে আর কি মানে মেশিন দিয়ে পানি দেয়, তো এদিক দিয়ে পানি যায়। এই যে এগুলোর ভিতরে সরিষা থাকে। দেখি হয়েছে কিনা। পুরো ইয়ার্ডটা এরকম লাগতেছে, এখানে একটা মেশিন। আর এই যে ঠিক উল্টা দিকে সূর্য অস্ত যাচ্ছে। আর আমরা ঠিক তার উল্টা দিকে। ভিতরে একটু একটু হয়েছে সাদা সাদা, এর মধ্যে সরিষা থাকে না? আমি তো আসলে মানে গ্রামে আসার পর জানছি যে এটার ভিতরে সরিষা থাকে, এরকম হয় সরিষা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সরিষা ক্ষেতটা দেখাই। এখন সরিষার সাইজ ঠিক এরকম, আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে একেবারে। এখান থেকে আসলে যেদিকেই দেখাচ্ছি শুধু হলুদ আর হলুদ। আর এই যে মামাদের বাসা, এটা এই যে এটাই মামাদের বাসা। ওদের বাসাটা খুবই সুন্দর একটা জায়গায়। আর এখন তো এইগুলো সব খেজুর গাছ। এই যে সূর্য যে অস্ত যাচ্ছে। হ্যাঁ এইখানে দাঁড়া, সরিষা বাগানের মাঝখানে চলে আস। হলুদ আর হলুদ, হলুদের মাঝখানে একটা কালো পোকা, মানে তুমি হচ্ছে একটা পোকা। কারণ হলুদের মাঝখানে অবশ্যই ইয়েলো শাড়ি বা হোয়াইট কালার শাড়ি টাড়ি পরে পাঞ্জাবি পরে আসতে হয়। ফ্রেমে কেমন লাগতেছে জানি না, কিন্তু বাস্তবে এখানে দাঁড়াইলে মানে এত মানে একটা ভালো একটা ফিল হইতেছে। আর তোমার ওই পাশে খেজুর গাছগুলো এত সুন্দর লাগতেছে ক্যামেরাতে, মানে পুরাই অসাধারণ, আসলে অনেক সুন্দর লাগতেছে। এই যে পাখি উড়ে যাচ্ছে। এখানে কিন্তু কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সিজনে এখানে গাদা গাদা মাছ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে ওই যে ওই রোডটা আছে, এই যে খেজুর গাছ, হ্যাঁ এখান থেকে আমরা মাছ ধরছিলাম। এখন আছি আমরা এখানে। এই যে পাখিরা উড়ে যাচ্ছে তাদের ঘরে। আমার তো মনে হচ্ছে আমি কোনো গ্রামে না, আমি কোনো আর্ট করা, যে ছবিতে ফ্রেমে আর্ট করে রাখে না কোনো গ্রামের দৃশ্য, এরকম লাগতেছে যে এখানে আছে। কারণ এখানে হচ্ছে বিশাল সরিষা বাগান, পিছনে ওই রোডটা এত সুন্দর লাগতেছে, মানে বাস্তবে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। ওই রোডটা খুবই সুন্দর লাগতেছে। না ফ্রেমেও কিন্তু মনে হচ্ছে আর্ট করা, ছবি আঁকা এরকম। একটু রোদ থাকলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইজন্য একটু বোঝা যাচ্ছে না সৌন্দর্যটা। এত সুন্দর হয় গ্রাম শীতের টাইমে। আমার মনে হয় শীতের টাইমে যারা ঢাকাতে থাকে তাদের অবশ্যই গ্রামে আসা উচিত, এই শীতের সুন্দর সরিষা বিলাস করতে না। হ্যাঁ, এই শীতের সৌন্দর্য দেখার জন্য। তো চলো আমরা মামাদের বাসার দিকে যাই। ওকে, এই যে মামাদের বাসার দিকেই। এই যে গরুর গাড়িতে বসে পড়ছে। তুমি কি এর আগে কখনো গরুর গাড়িতে বসছো? এটাই প্রথম? তো তোমার অনুভূতি কি? গাড়ি দেখবো
কোত্থেকে? আমি কি এগুলো দেখছি নাকি কখনো? কিন্তু তোমার প্রথম অনুভূতি মানে কি আর বলবো, ভাঙা গরুর গাড়িতে উঠছে, এই যে একটু ভাঙা চোরা। তোমার গরুর গাড়িতে আমি যাব না। হ্যাঁ, ওই গানটা মনে পড়ছে নাকি? কারণ হচ্ছে ভাঙা গরুর গাড়ি, মারুফ আমার জন্য একটা প্রাইভেট কার কিনবে, তখন ওইটাতে চলে যাব। ভাঙা গরুর গাড়িতে আমি উঠি না, বাট একটু বসলাম, রেস্ট। ভাল লাগছে না? হ্যাঁ, রেস্ট। এই যে সরিষা বাগানে গ্রামের মুরগিগুলা সব এরকম, এর কিন্তু একটাই বাচ্চা। ওকে ভাল লাগতেছে কারণ হলুদের মধ্যে সাদা। চলো, এগুলাকে গ্রামে কি বলে আমি জানি না, তবে আমি আর মারুফ একদিন ট্রাই করছিলাম। কারণ একজন বলছিল আমাদের যে হচ্ছে গরুর ঘরে এত মশার কারণে এগুলা মানে ধরালে নাকি ধোয়া হয় আর মশাটা চলে যায়। পরে ও আর আমি হাতে গ্লাভস পরে ট্রাই করছিলাম, হয় না, ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। এর আর কি একটা প্রসেস আছে আর কি, মানে যেমন হ্যাঁ, যে পরে আমি শুনছি আর কি আটার মতো এই যে মাখানো লাগে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি করছি, ডিরেক্ট এভাবে দিয়ে দিছিলাম। আর এটা হচ্ছে জ্বালানি, আসলে এটা দিয়ে খড়ির চুলায় যারা রান্না করে। কিন্তু আমাদের এখানে বিক্রিও করা যায়। চলো, এটা ছাড়া পেয়ে গেছে, এটা মহিষ আমাদের। তো এই তো আমরা ঘোরাঘুরি করে মামাদের বাসা থেকে বের হয়ে গেল। এখানে হচ্ছে ধান ক্ষেতের মাঝখানে বাচ্চারা মাছ ধরতেছিল। অসংখ্য বক দেখা যাচ্ছে এখানে, এই যে মাছ খাওয়ার জন্য ঘুরতেছে। আর মূলত যেখানে মাছ আছে এখানে বক থাকবে, এটাই স্বাভাবিক, দ্যাট মিনস এখানে অবশ্যই মাছ আছে। তো আমরা একটু ওই সাইডটাতে যাই, দেখি ওরা মাছ ধরতেছে, মাছ পাইছে কিনা, আর কি মাছ পাইছে সেটাও একটু দেখে আসি। কিছু পাতি হাঁস এখানে বসে আছে মাছ খাওয়ার লোভে। এই যে এখানে মাছ ধরতেছে সবাই। ও আচ্ছা, এই যে মাছ পাইছে তো এই ছেলেটা। প্রচুর কাদা। ভিডিও করতেছি দেখে হাসতেছে এখান থেকে। এই যে আঙ্কেল বললো যে ওরা নাকি বেশি মাছ পাইতেছে ওইদিকে, ওই ছেলেগুলা, ওই যে ওইখানে একটু পানি বেশি, এই জন্য মনে হয় মাছ পাইতেছে বেশি, না? এরা কাদার মধ্যে, এই যে এই সাইডের যে ল্যান্ডটা, এখানে যে প্রচুর মাছ লাফাইতেছে, এই যে দেখা যাচ্ছে এগুলো সব মাছ। তো এরা এখনো খোঁজ পায় নাই, তাইলে ওইদিকে চলে যাইতো মাছ মারতে। আঙ্কেলও কি মাছ টাছ ধরতে পছন্দ করেন না? আচ্ছা আচ্ছা, মাছ ভালো লাগে না? এই যে এখানে মাছ ধরা হচ্ছে। এই যে মাছ কিন্তু পাইতেছে প্রচুর এখানে। হ্যাঁ, এই যে ভেতরে লাল বালতি আছে না, ওর মধ্যে নিয়ে নিয়ে মাছ দেখতে পারলে ভালো হতো, বাট দেখতে তো পাচ্ছি না। এই যে এখানে মাছ ধরতেছে ওরা। ওদেরকে বলি নিয়ে আসতে, না? ভাইয়া কি কি মাছ পাইছো দেখাবা আমাদের একটু। একটু নিয়ে আসো, দেখো ভিডিও হচ্ছে, নিয়ে আসো। ওই বালতিটা নিয়ে আসো দিন, আমি আগে টিকটকে চলে যাবে, দাও। ও টিকটকে দেবে। টিকটক না, ইউটিউব চ্যানেল আমাদের। ইউটিউবে হ্যাঁ, যা, হ্যাঁ বালতিটা একটু আনো দেখি। তাও এই ইউটিউবে তোমার মাছ ধরা চলে গিয়েছে, দেখো। ওই তাও ওই বালতিটা নিয়ে আসো, লাল বালতিটা। এই যে ওরা মনে হয় পাইছে এখানে, এই যে বালতি নিয়ে আসবে। খাওয়া লাল বালতি, লাল বালতিটা একটু নিয়ে তুমি আমি আগে আইসো। ওরে ভিডিও করছে কেন? হ্যাঁ, লাল বালতি হাতে করে নিয়ে কাজ করছি। একটু দেখা। এই যে আঙ্কেলরা হচ্ছে বলে মাছ নিয়ে আসতেছে দেখানোর জন্য। মানে তো যাই হোক, মাছ ধরা এখান থেকে আবার চলে আসলাম। এই যে এই আঙ্কেলটা হচ্ছে এখানে গাছ কাটতেছিল, খেজুর গাছ। তো এখানে দেখতে চলে আসলাম। এই গাছ তো মনে হয় এর আগে কাটা হয় নাই কখনো, এই যে একেবারে নতুন। কেউ কাটতাম না, এখন খড়ির অভাব। তাই করবে এমন তা না।
এটা ধরেন আজকে কাটলে কয়দিনের মধ্যে রস পাওয়া যাবে? এখন মনে করেন নরম গাছ যদি কাটা হয় গাছ পড়ে যাবে। নরম গাছে গাছ মারা যাবে। যদি এরপরে আজকে তুললাম আবার 2 দিন পরে যদি চাল দিয়ে আবার মরে যাওয়ার সম্ভাবনা। এই যে আঙ্কেল এইভাবে গাছে উঠতেছে, দড়িটাও বেশ মজবুত। এটা একটা ছোট গাছ কিন্তু মানে এটাও উঠতে হয়, এভাবে একটা প্রসেস আছে, তো সেটা অবলম্বন করতেছে। যে পায়ের এখানে বিশেষভাবে এরকম বাঁধা হয়েছে। আমরা যখন আঙ্কেলের সাথে কথা বলি উনি বলতেছিল যে উনি আসলে ওইরকম প্রফেশনাল গাছই না, এগুলো খড়ি হিসাবে ব্যবহার করা হয়। আমরা তো নর্মালি অনেক সময় দেখি যে গাছ কাটে, গাছ থেকে রস পড়ে, বাট গাছটা কিভাবে কাটা হয় সেটা কিন্তু আমরা মানে খুবই কম পাই ভিডিওগুলো। তো আজকে আমাদের একটা সুযোগ হয়েছে যে একটা পরিপক্ক গাছ আসলে কিভাবে কাটে, তো সেটা খুবই কষ্টকর মনে হইতেছে। আঙ্কেল প্রতিদিন কয়টা গাছ কাটেন এরকম? সপ্তাহে 2 পালা হয়, 40টা গাছ 2 পালায় কাটে। 40টা গাছ 2 পালায় কাটেন না? সপ্তাহে 2 দিন কাটা যায়। মানে এই গাছটা ধরেন সপ্তাহে 2 বার কাটতে পারবেন। তো খুবই কষ্টকর ব্যাপার আসলে গাছ কাটা, মানে এত সহজ না। এই যে বদরুদ্দিন আঙ্কেল এভাবে গাছ কাটতেছে, এরকম প্রতিদিন 20টা গাছ কাটেন আর কি, 2 দিনে 40টা এরকম গাছ কাটেন। এই গাছটা আজকে প্রথম, এই জন্য পরিশ্রমও বেশি। আসলে রাস্তার ধারে এই গাছটা, আসলে এদিকে ফাঁকা মাঠ আর অপোজিশন সাইডে ঠিক এরকম সরিষা ক্ষেত। এখানেও দেখা যাচ্ছে অসংখ্য গাছ, এগুলাও কাটা হয়েছে। এই যে রাস্তার 2 সাইড জুড়ে আর কি এরকম একটা গাছ রেডি করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, কারণ এই যে মাথা পর্যন্ত এরকম কেটে কেটে মানে ক্লিয়ার করতে হবে। তো এখন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কাটা কমপ্লিট হয়েছে। আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন শীতকালে গ্রামে কি কি ধরনের কাজ চলে। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।